প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আইসিটি শিক্ষায় অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস। আইসিটি শিক্ষায় ক্যারিয়ার গড়ার সুযোগ, অর্থাৎ আইসিটি পড়ে তুমি তোমার জীবনে কি উন্নতি সাধন করতে পারো, আইসিটি পড়ে কিভাবে তুমি অর্থ উপার্জন করতে পারো। ঠিক আছে, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত তারা তোমাদের ভালোর জন্য সাবস্ক্রাইব করে নাও। আমাদের পরের ক্লাসগুলো আসলেই যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ক্লাসে চলে যাই। তো এখন আইসিটি শিক্ষায় ক্যারিয়ার গড়ার সুযোগ। আইসিটি শিক্ষায় কিভাবে ক্যারিয়ার গড়বে, আইসিটি শিক্ষা গ্রহণ করে তোমার ক্যারিয়ারের কি উন্নতি ঘটবে বা তুমি কিভাবে তোমার জীবনযাপন করতে পারবা টাকা ইনকাম করে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো এখন চলো আমরা একটা একটা করে সবগুলো বিষয় আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখো, সর্বপ্রথম যেটি আছে সেটা হচ্ছে ১ নাম্বার সফটওয়্যার ডেভেলপার। আসলে আইসিটি শিক্ষা গ্রহণ করে তুমি সর্বপ্রথম যেটি করতে পারবা সেটি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। হ্যাঁ, এই যে সফটওয়্যার ডেভেলপার মানে কোন ধরনের সফটওয়্যার? তুমি চাইলে গেম ডেভেলপ করতে পারবে, তুমি চাইলে মোবাইল অ্যাপস ডেভেলপ করতে পারবে, তুমি চাইলে কম্পিউটারের যে উইন্ডোজ যে সফটওয়্যারগুলো ব্যবহার করে সেই সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। তুমি চাইলে ছোট, ছোট অ্যাপসগুলো তৈরি করে সেগুলো Google Play Store এর মাধ্যমে সেটা তুমি সেল দিতে পারবে। তো এই যে সফটওয়্যার ডেভেলপার, এটা আইসিটি শিক্ষা গ্রহণ করে তুমি পারবে। তারপরে 2nd যেটা আছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইনার ও ডেভেলপার। তুমি যদি আইসিটি শিক্ষা গ্রহণ করো, তুমি যদি মানে তোমার ধরো HTML, তারপর হচ্ছে CSS, তারপর হচ্ছে Python, তারপরে তোমার হচ্ছে PHP, এই ল্যাঙ্গুয়েজ গুলো শিখে তুমি যদি সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারো, তাহলে সেই ওয়েবসাইট তুমি সেল দিতে পারবে। সেই ওয়েবসাইট তোমার বাজারে বিক্রি হবে। তারপরে তুমি সুন্দর ওয়েবসাইট তৈরি করো। দেখো, একটা ওয়েবসাইট যে Facebook, একটা ওয়েবসাইট তৈরি করে মার্ক জাকারবার্গ কোটি, কোটি ডলার প্রতি বছরে কামাচ্ছে। তো এটি হচ্ছে ওয়েব ডিজাইনার। তুমি চাইলে ওয়েব ডিজাইনার হতে পারবে। তারপরে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার প্রায় একই। ওয়েব ডিজাইনার, তো ডেভেলপার ২ ধরনের হয়, ফ্রন্ট এন্ড ডেভেলপার আর ব্যাক এন্ড ডেভেলপার। তো ব্যাক এন্ড ডেভেলপার হতে হলে তোমাকে আবার ডাটাবেজের কাজ শিখতে হবে। যেমন MySQL, এই ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে হবে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। দেখো, তুমি আইসিটি ডেভেলপার মানে আইসিটি শিক্ষা গ্রহণ যদি তুমি করতে পারো, তাহলে এই যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুমি কাজ করতে পারবে। বিভিন্ন ধরনের নেটওয়ার্কের প্রবলেম গুলো সলভ করতে পারবে বা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি করে দিতে পারবে। সেগুলো হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। এরপরে হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। তুমি যদি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হতে পারো আইসিটি শিক্ষা গ্রহণ করে, তাহলে দেখো বর্তমানে ডেটাবেজের কিন্তু অসংখ্য কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ডেটাবেজ প্রয়োজন পড়ে। যেমন মেডিকেল, তারপরে ধরো শিক্ষা প্রতিষ্ঠান, তারপর ব্যবসা-বাণিজ্য, অফিস আদালত, বিভিন্ন জায়গাতে ডেটাবেজের প্রয়োজন পড়ে। এজন্য তুমি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যদি কাজ শিখতে চাও, তাহলে আইসিটি তোমার জন্যে অন্যতম শেখার অতি প্রয়োজনীয়। এরপরে হচ্ছে তোমার দেখো যে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। দেখো, আমরা প্রতিনিয়ত এই যে সাইবার সিকিউরিটি প্রবলেমে পড়ি। তুমি যদি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হতে পারো যে আইসিটি বিষয়ে, তাহলে তোমার অনেক ডিমান্ড, হ্যাঁ? তুমি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হতে পারবে। যার যেটা প্রবলেম হবে তুমি সেটা সলভ করতে পারবে। কেউ যদি কোনো বিপদে পড়ে সেখান থেকে উদ্ধার করতে পারবে। এটি হচ্ছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। ঠিক আছে? তো এরপরে আমরা দেখি আইসিটিতে আর কি ক্যারিয়ার আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। তো দেখো, এইবার আরো ৫ টি যেটা আসলো সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ। তুমি যদি আইসিটি শিক্ষা গ্রহণ করো, তাহলে তুমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারবে। যেমন ডিজিটাল মার্কেটিং, এখন তো মার্কেটিং অফলাইনে আর হয় না। এখন তো বেশিরভাগই মার্কেটিং চলে গেছে অনলাইনে। বিভিন্ন চ্যানেল বলো, বিভিন্ন প্রতিষ্ঠান বলো, বিভিন্ন কোম্পানি বলো, তাদের সকল মার্কেটিংটা কিসের মাধ্যমে দেয়? ডিজিটালি দেয়। তো ডিজিটালি কোনো প্রোডাক্টের বা কোনো সেবার মার্কেটিং করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো তুমি ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হতে পারবে। তারপরে হচ্ছে কি উপাত্ত বিশ্লেষক। এই উপাত্ত বিশ্লেষকটা কি? উপাত্ত বিশ্লেষক ডেটা এনালাইজার। তো ডেটা এনালাইজার হিসাবে আইসিটি পড়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে ডেটা এনালাইজার হিসেবে কাজ করে। তারপরে আইসিটি সাপোর্ট ইঞ্জিনিয়ার। দেখো, আইসিটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হচ্ছে আইসিটি সংক্রান্ত যে জিনিসপত্রগুলো, যেমন আইসিটি টেকনিক্যাল যে জিনিসপত্রগুলো, যেমন সিসিটিভি ক্যামেরা বলো, তারপরে ধরো মোবাইল ফোন বলো, তারপরে আর যে আনুষঙ্গিক আইসিটি রিলেটেড যে ইয়ে টেক যে বিষয়গুলো আছে, সেগুলো তুমি অ্যা সাপোর্ট দেওয়া বা সেগুলো ঠিক করে দেওয়া, সেগুলো যদি সেটআপ দেওয়া, ইনস্টল করা, এগুলো সংক্রান্ত কাজগুলো তুমি এই আইসিটি শিক্ষা গ্রহণ করে করতে পারো। তারপরে যেটা সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং বিশেষজ্ঞ। দেখো, ক্লাউড কম্পিউটিং আমরা যে এই ছবিগুলো অ্যা Facebook এ কি করি আপলোড করি বা ইমেইলে অনেক জিনিসপত্র রাখি। তো এগুলো থাকে কোথায়? এগুলো সার্ভারে থাকে। তো ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে
একটা নির্দিষ্ট পরিমাণের জায়গা ভাড়া নিয়ে সেগুলোতে আমাদের ডাটাগুলো রাখা। তো তুমি এই যে ক্লাউড কম্পিউটিং বিশেষজ্ঞ হতে পারবে তুমি যদি আইসিটি শিক্ষা গ্রহণ করো, হ্যাঁ? তো তারপরে হচ্ছে গেম ডেভেলপার। গেম ডেভেলপার কি? যেমন আমরা বিভিন্ন সময় অ অবসরে থাকলে বিভিন্ন গেমস খেলি। বাচ্চারা বেশি গেমস খেলে বা ছেলেরা ছেলেমেয়েরা বেশি গেমস খেলে। সেই গেমস তুমি তৈরি করলে ভালো, ভালো গেমস যদি তৈরি করতে পারো, সেখান থেকে এক ধরনের আয়ের সুযোগ আছে। তারপরে হচ্ছে পরেরগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখো, কৃত্রিম বিশেষজ্ঞ, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, এআই ইন্টেলিজেন্স। বর্তমানে তুমি যদি চাও পাইথন যদি ভালো করে শিখতে পারো বা আনুষঙ্গিক অন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে পারো, তাহলে তুমি কি করতে পারবা? কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ হতে পারবা। তো বর্তমান যুগ তো এআই এর যুগ। এআই বিশেষজ্ঞ হতে পারলে তো তুমি খুবই ভালো। এআই থেকে কিভাবে বিভিন্ন জিনিসগুলো ক্যাপচার করা যায়, কোন ডকুমেন্ট গুলো বা বিভিন্ন লেখা, বিভিন্ন পড়া, বিভিন্ন ছবি এগুলো এআই এর মাধ্যমে তুমি তোমার কাজটা করে নিতে পারো। তারপর হচ্ছে আইটি প্রশিক্ষক। এই আইটি প্রশিক্ষক হচ্ছে এই আইসিটি শেখার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে তুমি যদি কলেজে শিক্ষকতা করতে চাও, তুমি যদি স্কুলে শিক্ষকতা করতে চাও, মাদ্রাসায় শিক্ষকতা করতে চাও, ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চাও, তাহলে তুমি ধরো যে আইসিটি বিষয়ে যদি তুমি একটা একটা দোকানও খুলে বসো, তাহলে তোমাকে আইসিটি পড়তে হবে বা এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ঠিক আছে? তো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞতা আমাদের হলো আইটি প্রশিক্ষক। আইটি প্রশিক্ষক তাহলে বুঝতে পেরেছো যে তুমি একটা ছোট্ট দোকান দিয়ে সেখানে আইটি প্রশিক্ষক হতে পারো। তুমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় এগুলোতে শিক্ষাদান করতে পারো আইসিটি পড়ে। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার তোমরা তো যাও আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এটা বর্তমান যুগে কতটা একটা গুরুত্বপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়েছে। আমরা শুধু বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ না, একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না। আমরা দেশে বসে, আমরা ঘরে বসে সারা বিশ্বের কাজ করে দিতে পারি। সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। তুমি ডলারে পেমেন্ট পাবে। তুমি ধরো মার্কেটিং এ যারা কাজ ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের কাজগুলো তুমি যদি খুব সুন্দর মতো ঠিক মতো করে দিতে পারো, তাহলে তোমার ডিমান্ড যখন বাড়বে তখন তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে। আবার দেখা যাচ্ছে তুমি প্রচুর কাজ পাচ্ছ, তখন তুমি আর ২০ টা ছেলেকে এক জায়গায় করে নিয়ে তুমি একটা কোম্পানিও তৈরি করতে পারো। যে তুমি খালি কাজগুলো রিসিভ করবে আর ওদের দিয়ে করিয়ে নিবে, সাবমিট করবে, তারপরে ডলার পেমেন্ট হবে, তুমি তোমার কর্মচারীকে পেমেন্ট দিবে। সেভাবে তুমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো। আইটি শিক্ষক। আইটি শিক্ষক তোমাদেরকে একটু আগে বললাম, একটা আইটি প্রশিক্ষক আরেকটা হচ্ছে আইটি শিক্ষক। তো আইটি শিক্ষক, তুমি প্রশিক্ষক হিসেবে তুমি কাজ করতে পারো কিভাবে? যে তুমি তোমার একটা চেম্বার দিলে, সেই চেম্বারে তুমি যত মানুষ আমরা আইসিটি শিখতে চাই, কম্পিউটার শিখতে চাই, ধরো এমএস ওয়ার্ড শিখতে চাই, পাওয়ার পয়েন্ট শিখতে চাই, এক্সেল শিখতে চাই, গ্রাফিক্স শিখতে চাই, তাহলে তুমি আইটি প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারবে। আর আইটি শিক্ষক কি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় যেকোনো প্রতিষ্ঠানে তুমি শিক্ষকতা করতে পারবে এই আইসিটি পড়ে। ঠিক আছে? তারপর হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষুদ্র ব্যবসায়ী কি? ধরো তুমি আইসিটি বিষয়ে খুবই অভিজ্ঞ। তুমি একটা দোকান দিলে সেখানে বিকাশের ব্যবসা করতে পারবে, তুমি নগদের ব্যবসা করতে পারবে, তুমি ছোট, ছোট কম্পিউটারগুলো, মোবাইলগুলো সারাইয়া দিতে পারবে। তুমি মানুষের বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত সমস্যার সমাধান করে দিতে পারবে। এইভাবে ক্ষুদ্র ব্যবসা হিসেবে তুমি তোমার যাত্রা শুরু করতে পারো। এছাড়াও আমি একটু আরো কোনো অনেক বিষয়গুলো আছে তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারবে তুমি আইসিটি পড়ে। তারপরে তুমি এআই রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারবে। তারপরে প্রোগ্রামার হিসেবে কাজ করতে পারবে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারবে। কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করতে পারবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মোবাইল অ্যাপ ডেভেলপার যেগুলো অলরেডি বলেছি। টেকনিক্যাল সাপোর্ট বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে পারবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যেটি বলেছি আমি। প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবে। তারপরে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হতে পারবে। তারপরে হচ্ছে নিরাপত্তা বিষয়ক পরামর্শ দিতে পারবে। তারপরে এআই গবেষক, এআই সায়েন্টিস্ট, তারপরে বিগ ডেটা স্পেশালিস্ট এগুলো হতে পারবে। তারপরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারবে তুমি আইসিটি পড়ে। তারপরে হচ্ছে তোমার গ্রাফিক্স ডিজাইনার তো বললাম, মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর হতে পারবে তুমি। তারপরে ভিডিও এডিটর হতে পারবে, ভিডিও অ্যানিমেটর হতে পারবে। তারপরে হচ্ছে ডিজিটাল মিডিয়া প্রোডিউসার হতে পারবে। তারপরে ভিআর বা এআর ডেভেলপার হতে পারবে। ই-কমার্সের উদ্যোক্তা হতে পারবে তুমি। ডেটা অ্যানালিটিক্স যেটা বললাম তোমাদের, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হতে পারবে। তো এই হচ্ছে আমাদের আসলে আইসিটি পড়ে তুমি কিভাবে ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলো অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইবটি করে নিবে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।